চিকেনের এই অন্যরকম রেসিপিটি আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এই রেসিপিটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। নান কিংবা পরোটা, লুচি কিংবা রুটি সব কিছুর সাথে কিন্তু এটা খেতে পারি। ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে খুব সুন্দর লাগে। তো চলো আজকের রেসিপিটা এখান থেকে। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি তোমাদের সাথে চিকেন দিয়েই শেয়ার করব। তো চিকেনের একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে কিন্তু নিয়ে এসেছি। এই রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত হয়ে থাকে তেমনই কিন্তু রান্না একদমই সহজ। মাত্র 10 মিনিটেই কিন্তু তোমরা এই চিকেন রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো দেখো, প্রথমে কিন্তু আমি চিকেনগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো বোনলেস চিকেন নিইনি, মানে হাড় ছাড়া কোনো মাংস কিন্তু এখানে আমি নিইনি। তো দেখো, প্রথমে সেই ভালো করে হাড়সহ চিকেনটা একটু লবণ আর ঝালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো শুধু এখানে ঝালের গুঁড়ো আর লবণটা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এই মাখানোটা কিন্তু একটু এইভাবে মাখিয়ে 2 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে মাংসটার মধ্যে চলে যায়। আর এবার চলো কী কী উপকরণ নিয়েছি দেখো। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি করে নিয়েছি। আমার এখানে 1 কেজি মতো চিকেন রয়েছে, তো তার জন্য কিন্তু আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে দেখো আদা রসুন বেটে নিয়েছি শিলপাটায়, আর নিয়েছি জিরে। এখানে কিন্তু অতিরিক্ত কোনো মশলাপাতি ব্যবহার করছি না, সবই কিন্তু ঘরোয়া মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের এই চিকেনটা তৈরি করব। তো এখানে আমি 2 চামচ মতো টক দই সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো চিনি দেওয়ার জন্য এটা কিন্তু হালকা পাতলা হয়ে গিয়েছে। আর এখানে দেখো 1 গ্লাস মতো দুধ নিয়ে নিয়েছি, আবার দুধে কিন্তু সরও পড়েছে। তো চলো এবার চিকেনগুলো একটু সাদা তেল গরম করে চিকেনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই জালটা কিন্তু লো মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা করতে হবে। তো আমি চিকেনটা এবার সাদা তেলে ঢেলে দিলাম। আর এবার কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব। লাল লাল করেই চিকেনটা ভাজতে হবে। আর অতিরিক্ত জাল দিলে কিন্তু চিকেনটা তলা থেকে পুড়ে যেতে পারে, আর তখন কিন্তু রেসিপিটাই নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য লো মিডিয়াম আঁচেই কিন্তু অবশ্যই সুন্দর করে ভাজতে হবে। বারবার ওলট পালট করেই কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে। আর আমি কিন্তু চিকেনটা বড় নিয়েছি, সেজন্য কিন্তু তোমরাও চাইলে ছোট করে নিতে পারো বা বড় করেও নিতে পারো। এই রেসিপিটা যেমন করেই করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। বিশেষ করে এর যে গ্রেভিটা হয়ে থাকে সেটা কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে। সেজন্য এর সাথে রুটি পরোটা সব কিছু খেতে বেশ দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। এবার দেখো আমি কিন্তু চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু ঝালের গুঁড়ো দিয়েছিলাম সেজন্যই কিন্তু এখানে লাল লাল রং হয়ে যাচ্ছে, মানে তেলটা আর কি লাল হয়ে গিয়েছে। আর চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দেখো আমার কিন্তু চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে কড়ার তলায় যখন লেগে লেগে গিয়েছিল সেগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে তলা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই বুঝতে পারছো আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি, প্রায় 80% মতো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখানে যতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি তা বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে অর্ধেক তুলে নিয়েছিলাম, আর অর্ধেক বেরেস্তার মধ্যেই কিন্তু আদা রসুনের বাটা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছিলাম। এবার একটু লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখনও ঝালের গুঁড়োটা এখানে ব্যবহার করিনি। এটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু ঝালটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তো আমি ঝালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, সমস্ত মশলা কষে গিয়েছিল তখন কিন্তু টক দইটা এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু জালটা একদমই লো করে তারপরে দিতে হবে, না হলে এই টক দইটা ফেটে যেতে পারে। তো এবার সমস্ত কিছু দিয়ে মশলাটা কষে নিয়েছিল, আর এবার কিন্তু ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু কাঠের জালে রান্না করছি সেই জন্য কিন্তু আমি আমার সুবিধা মতো জাল কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু করে নিতে পারো। এবার চলো, যেহেতু চিকেনটা 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তো মশলাটার সাথে আরও কিছু সময় একটু কষিয়ে নেব যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায়। যেহেতু মশলাটা
মাংসের সাথে কষিয়ে নিলে মাংসের মধ্যে এই মশলাটা কিন্তু খুব সুন্দর মতো চলে যায়। যেহেতু মাংসগুলো একটু বড় সাইজের পিস করা রয়েছে, সেজন্য কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর দেখো, চিকেন থেকে কিন্তু যত কষানো হচ্ছে ততই কিন্তু তেল ছেড়ে আসছে। আর এটা দেখো, একদমই খুব সুন্দর মতো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছিল। এবার কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম। তো এখানে আমি পোয়া মতো, মানে 250 মিলি মতো দুধ দিয়ে দিয়েছি। আর বাকি যতটুকু সেদ্ধ হতে বাকি আছে চিকেনটা, তো এইটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি এটা গ্রেভি টাইপের করব, সেজন্য কিন্তু আমি এই পরিমাপেই দুধ দিয়েছি। তোমরা যদি চাও ঝোল ঝোল করতে, তো দুধটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারো, কারণ আমি এখানে একদমই কোনো জল ব্যবহার করিনি। তো এই পর্যায়ে কাঁচা ঝাল কিন্তু আমি উপর থেকে দিয়ে দিয়েছি, তাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই ফ্লেভারের সাথেও কিন্তু চিকেনটা খেতে বেশ দুর্দান্ত হয়ে থাকে। সেজন্য এই পর্যায়ে অবশ্যই কিন্তু এইভাবে কাঁচা ঝাল দিয়ে দিতে হবে। আর সামান্য আর একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু চিকেনটা আমি হালকা মিষ্টি মিষ্টি করব, সেজন্য কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা যদি ঝাল পছন্দ করো তো এই পর্যায়ে চিনিটা স্কিপ করতে পারো। আর এবার দেখো, রেডি হয়ে গিয়েছে আমার দুর্দান্ত স্বাদের অন্যরকম চিকেন রেসিপিটা। আর এই রেসিপিটা একবার যদি কাউকে বানিয়ে খাইয়ে থাকো, তো বারবার কিন্তু সে রিকোয়েস্ট করতে বাধ্য হবে এরকমই আর একটা চিকেন রেসিপি তৈরি করতে। আর এবার দেখো, উপর থেকে কিন্তু বেরেস্তাগুলো আমি দিয়ে একদমই রেডি করে নিয়েছি আমার চিকেন রেসিপিটা। আর কেমন লাগলো তোমাদের কাছে এই চিকেন রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমার সাথে থেকো। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো, তাতে আমি ভিডিও করার উৎসাহ পেয়ে থাকি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুরা তোমরা এসে থাকলে লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো, আর সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে যেও। সেই কমেন্ট ধরে চলে যাব আমি তোমাদের বাড়ি থেকে, ঘুরে আসব আর ভালোবাসা রেখে আসব। তাহলে এখানে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওর সাথে